ঘোষ দস্তিদারকে নিয়ে কল্যাণের মন্তব্যে জল ঘোলা। মায়ের নামে আপত্তিকর মন্তব্যে সরব কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। আরো একবার জানাই, কাকলিকে নিয়ে কল্যাণের মন্তব্যে জল ঘোলা। মায়ের নামে আপত্তিকর মন্তব্যে সরব কাকলির ছেলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। এই মন্তব্যের পরেই কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। আবির, জানতে চাইবো কাকলি ঘোষ দস্তিদারের ছেলে ঠিক কি অভিযোগ? বক্তব্য হচ্ছে যে গণতান্ত্রিক রাজনীতিতে কিংবা জনপরিসরের আলোচনাতে এই ধরনের ভাষার কোনো স্থান নেই, এবং একজন মহিলা জনপ্রতিনিধি, দীর্ঘদিন ধরে তিনি জনপ্রতিনিধি, তার বিরুদ্ধে বা তাকে সম্পর্কে কথা বলতে গিয়ে এই ধরনের কোনো মন্তব্য বা কটূক্তি করতে পারা যায় না। এটা যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত খারাপ, এবং এই ধরনের ভাষার ব্যবহার নিয়ে তাদের আপত্তি রয়েছে। প্রসঙ্গত তারা অভিযোগ করেছেন যে এর আগেও বিভিন্ন সময় এই ধরনের ভাষার ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা মনে করছেন এটা কোথাও বন্ধ হওয়া উচিত, এই কারণেই তারা আইনের দ্বারস্থ হচ্ছে। একই সঙ্গে তার তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে তার মায়ের তরফ থেকে তারা লোকসভার এথিক্স কমিটিতে তারা অভিযোগ জানাচ্ছে যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে সব মিলিয়ে যে মন্তব্য করা হয়েছে তা ইতিমধ্যে জলগোলা শুরু হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতেই আইনি সহায়তা নেওয়ার কথা তারা বলছেন, এবং তাদের বক্তব্য যে তারা তাদের আইনজীবীর নোটিশ পাঠাতে চলেছেন অপর সাংসদের কাছে। বেশ, ওই সাংসদ যা যা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত ডেফেমেটরি, এবং কোনো মহিলা বা কোনো মহিলা এমপি সম্বন্ধে এইসব কথা বলা যায় না। উনি অনেক অঙ্গভঙ্গিও করেছেন। এই ইন্টারভিউর পরে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যিনি লয়ার, আমাদের লিগাল টিম, ওনাকে একটা লিগাল নোটিশ দেওয়া হবে, এবং কলকাতা হাইকোর্টে আমরা একটা ক্রিমিনাল ডেফেমেশনের কেস করবো ওনার নামে। আমরা চাইবো যে ওনার উপর একটা রিস্ট্রেনিং অর্ডার দেওয়া হোক ফ্রম দ্য কোর্ট। আমি হোপফুল যে কোর্ট একটা পজিটিভ ওয়ার্ডিক্ট দেবে। আর আমি এটাও এক্সপেক্ট করবো যে আমার মা পার্লামেন্টের যে এথিক্স কমিটি, সেখানেও যাতে একটা কমপ্লেন দেয়। গতকালই তৃণমূলের শপথ ছাড়েন কাকলি ঘোষ দস্তিদার। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি টিএমসি সাংসদের। চিঠিতে একগুচ্ছ অভিযোগ কাকলি ঘোষ দস্তিদারের। আগেই জেলা সভাপতির পদ ছেড়েছেন, আর গতকাল দলীয় সব পদ ছাড়েন কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ আগেই ছেড়েছেন, এবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের মহিলা শাখার সভাপতি এবং তৃণমূল ওয়ার্কিং কমিটির সদস্য, এই 2 পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতিকে দেওয়া চিঠিতে ভুরি ভুরি অভিযোগ তৃণমূলের 4 বারের সাংসদের। চিঠিতে কাকলির অভিযোগ, মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, এই পদে থাকার মানে হয় না। 2 পাতার চিঠি তিনি তার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠিয়েছেন, এবং এই 2 পাতার চিঠিতে তিনি পরতে পরতে একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন। তার প্রথম অভিযোগের মধ্যে থাকছে অশালীন আচরণ এক দলেরই পুরুষ সাংসদের বিরুদ্ধে, এবং সেই আচরণ করার পরেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমন অভিযোগ তুলেছেন সাংসদ। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি! বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। রেশন থেকে শিক্ষক নিয়োগ, ত্রাণ সামগ্রী থেকে আবাস যোজনা, তৃণমূল আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। চিঠিতে এ নিয়েও সরব বারাসাতের সাংসদ।
প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4th মের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? তৃণমূলের রাজ্য সভাপতিকে পাঠানো চিঠিতে তৃণমূল সাংসদ লিখেছেন, আরজি করের চিকিৎসক অভয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে ওঠা সম্ভাব্য ধামাচাপার অভিযোগ সমাজকে ব্যথিত করেছে। নৈতিক অভিঘাত গভীরভাবে অনুভব করেছি। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, 215 থেকে এক ধাক্কায় 80। দলের বিপর্যয়ের জন্য ভোটকুশলী সংস্থা আইপ্যাককে দায়ী করেছেন কাকলি ঘোষ দস্তিদার। আমার যে কর্মীরা মাঠে ময়দানে কাজ করে তাদেরকে বাদ দিয়ে, তাদের অসম্মান করে, বর্ষিয়ান নেতৃত্বকে বাদ দিয়ে আমাদেরকে অসম্মান করে কাজ করেছে, সেটা শুধু আমার জেলা বলে আমার মনে হয় না, এটা সারা বাংলাতে হয়েছে বলেই সারা বাংলায় আমাদের ভোটের ফল এত খারাপ হয়েছে। আইপ্যাক সম্পূর্ণভাবে নৈতিক দায় স্বীকার করে নিক। এদিন চিঠিতেও আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কাকলি। এখন প্রশ্ন হলো, দলের সমস্ত পদ ছেড়েছেন, এবার কি সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন কাকলি ঘোষ দস্তিদার? সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে তৃণমূলে গৃহদাহ গত কয়েকদিন ধরেই তুঙ্গে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্ব দেয় তৃণমূল। পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল সাংসদ। ছেড়ে দেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করি। এরপরেই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠকে যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার। যারা অনেকদিন পরে সত্য কথা বলছেন তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। সরকারি বৈঠকে যোগ, পরের দিনই দলের সমস্ত পদ থেকে ইস্তফা। জল্পনা বাড়ছে বারাসাতের সাংসদকে ঘিরে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।